টাটা টাটা। হ্যাঁ আসছি। অলরেডি একটু একটু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এখনই আসতে হলো, বৃষ্টিটাকে আর কিছু করার নেই। বাবা, এইরকম রাস্তা পেলে মজাই মজা। এনে চলে উঠে একটু দাঁড়াতে পারি, আমি প্যান্টটা সেট করলাম না, প্যান্টটা খুলে যাচ্ছে আমার। এই ঝামেলা শুরু হয়ে গেছে। এখানে তো একটু টানতেই হবে, এখানে একটু টানতেই হবে আমাকে। কি করেছিস তুই বল এদিকে? ছেলে ইনারের ওপর জুতো পরে রেডি, প্যান্ট পরেনি। কি রে? হয় হয় এই দেখো। কোমরের অবস্থা খারাপ হয়ে গেছে, এবার ডালখোলা পৌঁছে গেছি। আসছি। হ্যাঁ টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ সব নিয়েছি সব নিয়েছি। টাটা টাটা। হ্যাঁ আসছি আসছি, চলো 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 চলো। জয় জয় বাবা গোপাল, আসছি। দেখো তো, দেখা যাচ্ছে পুরো? হ্যাঁ আমাকে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো তোমাকে? আমার স্ক্রিনটা, আমার মাথা এতটা কেটে গেছে। সে দেখো। ব্যাস এবার ঠিক আছে। ঠিক আছে চলো। ভিডিও হচ্ছে তো। হোক না, এই আমি কাটিং করে নেবো, এক্ষুনি করে নেবো। একটু গিয়ে দেখো তো, ফাঁকা রাস্তা যেখানে ক্রাউড বাড়াই। আসো। ও হ্যাঁ হ্যাঁ না না চলো, মা আসছি, ঠিক আছে, চিন্তা করবে না। হ্যাঁ চলো, বাইক পুরো রেডি। আর ঘড়িতে বাজছে 9:55, যেখানে বেরোনোর কথা আমার 8টা। দাও 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 দাও। উফ, উফ। উফ, অনেক লেট হয়ে গেছে, বলছি অনেক লেট হয়ে গেছে। ঠিক আছে, গাড়িতে এখনো মাইলেজ দেখাচ্ছে 11। হ্যাঁ হয়েছে। আসছি, টাটা। ও আসছি। হ্যাঁ টাটা, আসো আসো, ভালোভাবে সাবধানে থাকবে, হ্যাঁ চিন্তা করবে না। আসছি। হ্যাঁ ও, তো ঘড়ির কাঁটায় মোটামুটি 10টা বাজছে, এখনও এইখানে ঘড়িটা সেট করা হয়নি। আর অলরেডি আমি টাইমের থেকে একটু লেট। আমার মেটসরা সব দাঁড়িয়ে আছে অলরেডি ওয়্যারলেস মোড়ে,
সো ওয়েলকাম টু আনটোল স্টোরিজ গাইজ। আসলে এত তাড়াহুড়োতে বেরিয়েছি, ওই জন্যে আর ঘর থেকে ভালো করে আমি ব্লগ করে বেরোতে পারিনি। সামনে পাম্প থেকে তেলটা ভরে নিতে হবে। জয় বাবা বজরংবলী বাবা, আশীর্বাদ দাও, রক্ষা করো, ভালো রেখো। দে রে, ফুল কর, ফুল ফুল, হ্যাঁ। গাড়িটা পুজো করছিলে দেখলাম। হ্যাঁ, কালকে পরশু দিন, কালকে লাদাখ না, যাচ্ছি অরুণাচল। হ্যাঁ, তো 1612 টাকা 77 পয়সা, 15.30 লিটার তেল হয়েছে আমার ফুল ট্যাঙ্কি। অনলাইন করে দিচ্ছি। চলো, ফুল ট্যাঙ্কি হয়ে গেছে, ট্রিপ সেট হয়ে গেছে, এইবার পৌঁছতে পারলে হলো। আমি পুরো ঘেমে চান করে যাচ্ছি। আসলে ব্যাপার হয়েছে যে স্যাডেল ব্যাগে সমস্ত কিছু ধরেনি, সমস্ত কিছু বলতে কি মানে সবই ধরেছে, জাস্ট উইন্টার লাইনার যেগুলো আছে সেইগুলোকে আমি আর আলাদা করে না নিয়ে আমি একবারে পরেই নিয়েছি। সো সেই জন্যে গরম লাগছে, জল তেষ্টা পাচ্ছে, কিন্তু গ্লাভস পরে এখন জল খেতে যাওয়াটাই ঝামেলা। আগে পৌঁছে যাই একেবারে, তারপরে একেবারে জল খাবো। অলরেডি একটু একটু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এখনই আসতে হলো বৃষ্টিটাকে, আর কিছু করার নেই। ঘড়ির কাঁটায় মোটামুটি 10টা 20, আর এই মুহূর্তে আমি ক্রস করছি বেলুর, ক্রস করে গেছি অলরেডি বালি। আর ব্যাপার হচ্ছে ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারলে হয়। তো এই মুহূর্তে উঠে গেছি আমি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। অ্যাজ ইউজুয়াল পুরো রাস্তায় অন্ধকার, আর তার মধ্যে আবার তৃতীয়বারের জন্যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া চালু হয়ে গেছে। উইন্ডশিল্ডটা একটু নামিয়েই নিই, কমসে কম চোখে জলটা তো পড়বে না। হ্যাঁ, তো যে কথাগুলো তখন বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আমাদের ফার্স্ট অফ অল প্ল্যানিং ছিল রাত্রিবেলা 10টা 10:30টায় বেরোনোর, কিন্তু ওয়েদার রিপোর্ট অনুযায়ী, আর সত্যি কথা বলতে এমন ওয়েদার, এই যে মান্থার আগমন হয়েছে আমাদের ইন্ডিয়াতে, এবং তার জেরেই যে নিম্নচাপ যেটা তৈরি হয়েছে, সেই নিম্নচাপের জন্য এই যে বৃষ্টিটা হচ্ছে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই বৃষ্টিপাত দেখাচ্ছে। তো আমরা ওই জন্য একটু প্ল্যানিংটা চেঞ্জ করলাম, তাহলে একটুখানি তাড়াতাড়ি বেরিয়ে যাই। তাড়াতাড়ি বেরিয়ে গেলে কি বৃষ্টিটা এখানে হওয়ার আগে আমরা একটুখানি কিছুটা ওপরের দিকে চলে যাব, তাহলে কি ওই দিকটাতে পরে বৃষ্টি আছে, আগে নেই। তাহলে ঠিক আছে, এবার এই করতে করতে দেরি হয়ে যাচ্ছে, আর কি করার আছে। যাকে এখন ঠিকঠাক টাইমে পৌঁছালেই হলো। জ্যাম কাটিয়ে মেন ভালো রাস্তাটাতে উঠে গেছি। ওখানটা যা জ্যাম ছিল, মোটামুটি 15 মিনিটের মতো লেগে গেছে, খালি ট্রাকের লাইন। এবারে আশা করছি একটুখানি রাইডটা ভালো হবে, কমসে কম একটুখানি ভালো রাস্তা পেয়ে যাই, তাহলে ভালোভাবে যেতে পারবো, তাহলে টাইমটা অনেকটা কভার আপ হয়ে যাবে। এই কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের দিকে যাচ্ছি, একটু দাঁড়িয়েছিলাম, জল টল খেলাম। এবারে এই দিকে তো দেখছি বৃষ্টির একদম কিছুই নেই, ছিটে ফোটাটুকুও নেই।
যেটা একদিক দিয়ে ভালো, কিন্তু আমাকে ঠিকঠাক টাইমে পৌঁছে যেতে হবে। কারণ কি আমার ফ্রেন্ডসরা এখনও পর্যন্ত যেখানে দাঁড়িয়ে আছে এখনও 9 মিনিট দেখাচ্ছে, কিন্তু কিলোমিটার দেখাচ্ছে প্রায় 8.5। তো একটুখানি আমাকে ভাগিয়েই পৌঁছাতে হবে ওখানে, দেখা যাক কি হয়। একটু আগে যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে একটা ছেলে আর মানে বাইক নিয়ে একটা ভাই আর হয়তো তার গার্লফ্রেন্ড এসেছিলো, জিজ্ঞেস করলো। লংয়ে যখন যাই মানে অ্যাজ আ রাইডার এই জিনিসগুলো খুবই মানে প্রাউড লাগে, মানে ফিল হয়। যদিও বা আমি অনেক নভিস, অনেক মানে একদমই নতুন মোটো ব্লগিংয়ে, বাট তাও জিনিসগুলো পেলে মানে আজকে আমারই যা ফিল হচ্ছে, যারা বড় বড় রাইডার আছে নাম করা, তাদের কি ফিল হয় সেটা তো বোঝাই যাচ্ছে। হা হা হা, এইরকম রাস্তা পেলে মজাই মজা। ক্রুজিং স্পিড 100-120। ঠিক এইটাই রিজন ছিল আমার এই হিমালয়ান কেনার। কারণ কি এর আগে আমি মেটিওর ইউজ করেছি 350, ওতে যত যাই করি না কেন ক্রুজিং মোটামুটি 80 to 85-এই হয়, ম্যাক্স টু ম্যাক্স 90। ওর থেকে বেশি করলে মানে টানা যেত না। হিমালয়ানে 100-120-তে ক্রুজ করলেও কিছু যায় আসে না। ব্যারাকপুর 2 কিলোমিটার, মানে হিসাব মতো 4 কিলোমিটার লেখা ছিল ওখানে, এখানে 2 কিলোমিটার, মানে 2 কিলোমিটার, বাকি 2 কিলোমিটারটা মনে হয় যেন আমি 10-15 সেকেন্ডে চলে এলাম। ব্রিজে উঠবো না, ব্রিজের নিচে দিয়ে যাবো। অলরেডি ফোন চলে এসছে। এই তো তোদের এখানে এসে গেছি তো, ব্রিজের তলায়। হ্যাঁ দেখ দেখ, আমার বাইকের লাইট দেখতে পাচ্ছিস? এই তো আমি এই ব্রিজের নিচের রাউন্ডটা আছে, রাউন্ডটা ক্রস করছি। আমার বাইকের ইয়েলো লাইটটা, ফগ লাইটটা দেখতে পাচ্ছিস কি দূর থেকে? এখানে সবাই দাঁড়িয়ে আছে আমাদের। ও এটা লাগিয়েছিস? কোথা থেকে লাগালি? ও তোদের এই ফোন হোল্ডারটা বেশ ভালো হয়েছে, ফোন হোল্ডারটা। দাঁড়া, দেখি একটা ছবি তুলে নিই সবাই মিলে। চলো। এখানে সালা এত বড় বাম্পার কে বলবে রে? বলছি এই সার্ভিস লেন থেকে বেরোনোর সময় এখানে একটা এত বড় বাম্পার, সেটাকে বলবে? আমার আবার ফগ লাইটের কানেকশনটা একটুখানি অসুবিধা হচ্ছে, ওই জন্য বারবার একটুখানি হাত লাগাতে হচ্ছে। সামনে একটু জোরে চালা। তাহলে শোন না বিট্টু, তুই আমাকে নেভিগেট করবি। সনটা পেছনে যা, সনটা সানির পেছনে যা, সনটা সানির পেছনে যা, সানিকে আগে দে। সানি আগে আয়, বিট্টু আমার পরে থাক। সানিকে তোর পেছনে না, সনটা পেছনে থাকবে। কল্যাণী 20, বসুদেবপুর 0.5, বসুদেবপুর না কিছু একটা ছিল। তো বাড়ি থেকে এই মুহূর্তে 32.6 কিলোমিটার চলে এসেছি।
টাইম তো লেগেইছে, সেটা নিয়ে আমি আর কিছু বলছি না। হ্যাঁ, ভগবানের দয়া যেন বৃষ্টিটা না পাই, এটাই হচ্ছে ব্যাপার। বৃষ্টিটা পেলেই সব মাটি হয়ে যাবে। যদি ওয়েদার এরকম থাকে তাহলে আর কোনো চিন্তা নেই, আরামসে কালকে হাসতে হাসতে আমরা পৌঁছে যাব। আর এই মুহূর্তে 70-তে গাড়ি মেনটেন করছি, ক্রুজ করছি, অসুবিধা নেই, ঠিক আছে, সবাই একসাথে আসুক। মোটামুটি 70 to 80 মেনটেন করলে অ্যাভারেজ যদি 60ও যদি থাকে, বা যদি 50-60 মতো অ্যাভারেজ থাকলে মোটামুটি 10 ঘন্টা 12 ঘন্টা মতো তো 12-13 ঘন্টা লাগার কথা শিলিগুড়ি পৌঁছানো। কিছু জায়গায় তো টানবো, সকাল হলেই সব টানা শুরু হয়ে যাবে, অসুবিধা নেই। তো এসে গেছি আমাদের আজকের জার্নির ফার্স্ট টোল প্লাজা। আর বাঁ দিক দিয়ে এত জোরে গাড়িটা বেরোলো। আমি চালাচ্ছি 58, এখনো 60 পর্যন্ত করিনি, তুই 70-80 কথা বলছিলিস। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে ডান দিকে ঢুকে নিয়েছি। এইখানে রাস্তাটা যা অবস্থা ছিল, এইখানটা আবার ঠিক আছে। ও, আমার তো ওখানটা ভিডিও নেওয়াই হয়নি, কি অবস্থা ছিল রাস্তাটা। সানি কীরকম পুরো বাবু সাহেবের মতো খালি বাইক চালাচ্ছে, একদম ফুল বাবুর মতো, কোনো আকার বিকার নেই, কিচ্ছু নেই, কোনো কথা নেই। NH-12 উঠে একটু দাঁড়াস তো ভাই, আমি প্যান্টটা সেট করবো, নাহলে প্যান্টটা খুলে যাচ্ছে আমার। আরে খুলছে বলতে কি, একটুখানি নিচের দিকে নেমে যাচ্ছে আর আমার জ্যাকেটটা উঠে যাচ্ছে একটু। কৃষ্ণনগর ঢুকবি, তার আগে থেকে বাঁ দিকে মারবি, কিন্তু সার্ভিস লাইন নিবি। তুই আগে চ, আমার কাছে নেভিগেশন নেই তো। বিট্টুই আগে যাবে। ঝামেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই ঝামেলা শুরু হয়ে গেছে। খানা নেই মিলেগা। ও কাকা সব অর্ডার দেখবে এইদিকে আসো। অর্ডার এইখানে, অর্ডার ওখানে দে না সনটা যায় না, অর্ডারটা দে। এদিকে ঝামেলা হচ্ছে দিনের বেলা, এই মানে ভোর হতে যায়। ঘড়ির কাঁটা এখন 1:23। তো এই হচ্ছে আমাদের খাবার, রুটি, চিকেন, পেঁয়াজ, লঙ্কা। এই একজন ফোনে ব্যস্ত। বিট্টু ঠিক আছে খাবার দাবার? সানি ঠিক আছে? सुबह की शुरुआत नेस्कैफे से। দিনের এটা হচ্ছে আমাদের তৃতীয় টোল প্লাজা, 3 নম্বর টোল প্লাজা। হ্যাঁ কি হয়েছে? একদম বাঁ দিকে, আমার পেছন পেছন চলে আয়। 35 ঘড়ির কাঁটায় এই মুহূর্তে বাজে হচ্ছে 4:20 ভোরবেলা। আর আমরা বহরমপুর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে আছি। কি লাগছে মাইরি ব্রিজটা, ও হো কি লাগছে। এখানে তো একটু টানতেই হবে, আমাকে এখানে একটু টানতেই হবে। দারুণ দারুণ দারুণ। কি সুন্দর। এই মুহূর্তে আমরা বহরমপুর থেকে 10 কিলোমিটার এগিয়ে এসেছি। এখন তো সুন্দর বাইপাস করে দিয়েছে, তো কোনো অসুবিধা নেই। এখন আর টাউনের মধ্যে দিয়ে ঢুকতে হয় না, যেটা দেখলাম এবারে। বহরমপুর থেকে 10 কিলোমিটার মতো এগিয়ে এসে আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি একটা চায়ের দোকানে। কাকা ভালো চা খাইয়েছে আমাদেরকে। চাটা ভালো করেছিল। চায়ের দোকানে কি নাম? রূপালী হোটেল অ্যান্ড ধাবা। যাকে এই যে সব রেডি হচ্ছে এখানে। হয়েছে রেডি চ আমার হতে 1 মিনিট লাগবে। দেখ আমি এত স্লো যাচ্ছি, সবাই মিলে আছি সেই জন্য।
বাইকটা বেশ ভালো লাগছে। বাইকের নাম লেখানো আছে নন্দী। নন্দী দাঁড়িয়ে আছে একদম রেডি হয়ে দৌড়াবে বলে হাইওয়েতে। দারুণ পারফরমেন্স হাইওয়েতে, দারুণ। মানে আমি এত লংয়ে এই ফার্স্ট টাইম আমি হিমালয়ান নিয়ে এত লংয়ে এসেছি। এর আগে নর্মাল 100-150 ওই বকখালি কত কিলোমিটার, 100 সামথিং কিলোমিটার ছিল, বাট এখনো পর্যন্ত এই গাড়িটাকে টানা আজকে 250-র ওপরে চালিয়ে নিয়েছি। দারুণ পারফরমেন্স, দারুণ দারুণ। কি করেছিস তুই বল এদিকে? ছেলে ইনারের ওপর জুতো পরে রেডি, প্যান্ট পরেনি। কি রে? হয় হয়, এই দেখো। হ্যাঁ দেখ ভাই, আমার কত কিছু জিনিস আছে। আমি একটা ভিডিও তো নেব, কি করবি? কি তুই অ্যাড করে দিস, তোর কতক্ষণ টাইম লাগে? আমি দেখ সবার আগে বাইকে বসবো, সবার আগে শিলিগুড়ি পৌঁছে যাবো। রেডি হবি? আরে আমি লাস্টে রেডি হই বিকজ অফ আই নো কি আমি মুঝমে হ্যাঁ। এ দেখো বিট্টু পরে গলার যা অবস্থা না, পুরো একদম বসে গেছে গলাটা না। এখানে রিটায়ার্ড হার্ট। কি হয়েছে রে? কোথায় ব্যথা? জুতো কিনে হাঁটতে পারছি না, কি বুঝতে পারছি না এটা অবস্থা। কোথায় দেবো আমি। না আমি এটাকে প্যাক করে নিয়ে যেতে পারবো, ওটাকে না কাঁধে করে ঝুলিয়ে নিয়েছ কালি বেঁধে, না এবার হলো এরকম ভাবে নিয়ে যেই দোকান থেকে কিনেছি পুরো তার গলায় ঝুলিয়ে দিই বলে বা দাদা এ নাও। চলো, ভোরের আলো ফুটে গেছে। ফারাক্কা ব্যারেজ দেখাচ্ছে এখনো পর্যন্ত 85 কিলোমিটারের মতো বাকি আছে। আর ঘড়ির কাঁটায় হচ্ছে 5টা 42। ঠিক আছে, টাইমিং ঠিক আছে, সেটা নিয়ে কোনো চাপ নেই। ওয়েদার ঠান্ডা আছে, যদিও বা আমি একটা সেফটির জন্যে উইন্টার লাইনারটা ভেতরে পরেই এসেছিলাম, তো ওটা কাজ দিয়েছে। খালি হেলমেটের ভেতর থেকে যেটুকুনি হাওয়া ঢুকছে ওইটুকুনি একটুখানি গলাটা কাশি টাশি হচ্ছে, বাট বাকি সব ওকে, অতটা ঠান্ডা লাগছে না। ঘড়িতে টাইম হচ্ছে 7:30, আর ফারাক্কা থেকে 14 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছে একটা পেট্রোল পাম্পে। যে আর ওয়েদারের রিপোর্ট হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে যাচ্ছে। বৃষ্টি সমস্যা হচ্ছে রাস্তায় জমা জলটা, আর অন্যান্য যে ট্রাক বা গাড়িগুলো যাচ্ছে পুরো জলটা ছিটিয়ে দিয়ে যাচ্ছে। গাড়ির অবস্থা কি সেটা দেখিয়ে দিই। এই অবস্থা হচ্ছে গাড়ির, মানে একদম কাদায় ভর্তি। তাও তো আমি এই সামনের মাডগার্ড এক্সটেন্ডারটা লাগিয়েছিলাম বলে সামনে এই জায়গাটায় কাদা একটু কম উঠেছে, বাট বাকি খুব খারাপ অবস্থা। আপাতত একটুখানি দাঁড়িয়ে যাই, একটু বৃষ্টিটা কমার আশা করছি। আর কি করা যাবে, যা নিম্নচাপ তৈরি হয়েছে মনে তো হচ্ছে না কিছু কমবে বলে হয়তো। তো মোটামুটি ঘড়ির কাঁটায় এখন 10টা 21, আর আমরা এখন মালদা। টাইমের থেকে অনেক লেটে চলছি, দেখা যাক এবার কতক্ষণে পৌঁছাই। আর এতক্ষণ কথাবার্তার মধ্যে একটা জিনিস তো বলাই হয়নি, সেটা হচ্ছে আমার চ্যানেলটা একদমই নতুন। প্লিজ তোমরা যারা দেখছো সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে সমস্ত ভিডিও দেখতে পাও তোমরা। চার কিলোমিটার পর আমরা মালদা বাইপাসে উঠবো, 4 কিলোমিটার পর। রাস্তা কিন্তু ভাই পুরো শুকনো রাস্তা, পুরো শুকনো রাস্তা। $1210 74 পয়সার তেল, মোটামুটি 11.51।
11:51 তেল। অনলাইন করে দিচ্ছি। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার একটুখানি কি ক্লিয়ার হলো, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আর ভালো লাগে এইভাবে গাড়ি চালাতে এই বৃষ্টির মধ্যে। কি বাজে ওয়েদার আলমপুর। একটু আর সিরিয়াসলি কোনো ইচ্ছাই করছে না এইরকম বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে। রায়গঞ্জ অ্যাপ্রক্সিমেটলি আর 50 কিলোমিটারের মতো বাকি আছে। না না ঠিক টানাচ্ছি, সেফ বলে ব্যাপার নেই, হাইওয়েতে টানছি তো ফাঁকা জায়গায়। মোটামুটি কটা বাজছে? 11:51। মানে ওখান থেকে 10টায় বেরিয়ে 2 ঘন্টা পর্যন্ত হয়নি, আমরা অলরেডি রায়গঞ্জ পৌঁছে গেছি। মানে 100 কিলোমিটার মতো রাইড আমরা 2 ঘন্টার আগে কমপ্লিট করে নিয়েছি। 1.5-2 ঘন্টা আমরা বাঁচিয়ে নিয়েছি। এবার এখান থেকে কিষানগঞ্জ বাইপাস হয়ে আমরা ডালখোলা যাব। মোটামুটি 1.5 ঘন্টা ধরে পুরো এই 100 কিলোমিটারটা 1.5 ঘন্টায় কভার আপ করেছি। 1.5 ঘন্টা হয়নি, তার আগেই আমরা কভার আপ করে নিয়েছি। তো মোটামুটি অনেকটা টাইম আমরা কাটিয়ে নিয়েছি। ও কি অবস্থা, কোমরের অবস্থা খারাপ হয়ে গেছে। এবার ডালখোলা পৌঁছে গেছি। হ্যাঁ বলো বলো। শিলিগুড়ি 127। এইসব বলতে নেই, অশ্লীল কথাবার্তা। ব্লগ চলছে। ওফ যা জোর টেনেছি আর বলে বোঝাতে পারবো না। 90-95 একটা কর্নার যা নিলাম না, পুরো একদম মাখন। এরকম মাখন তো এখনো জীবনে কোথাও পাইনি। হ্যাঁ এই যে তোমার সাথে কথা বলছি তো, তাই একটু এনার্জি পেয়ে গেছে। ও বাগডোগরা 117। এই কানকিধাম কিষানগঞ্জ 27। কানকিধাম আমি দেখছি সরি। ও কি রাস্তা! মেন ব্যাপার এবার তো খালি রাস্তায় গাড়ি চালাতে ইচ্ছা করে না। একটু রাস্তায় গাড়ি থাকবে, লোকজন যাবে, এই যে বাইক যাচ্ছে, গাড়ি যাচ্ছে, এই যে এখানে কাটিয়ে যাচ্ছি, এগুলোতে এনার্জি। আমি ফাঁকা রাস্তার থেকে ভিড়ভাট্টা রাস্তা চালাতে জোরে বেশি পছন্দ করি। দেখবো আমি বাজারে জোরে চালাই, বাজারে। ও এই রাস্তায় 101, 104, 106, 7। ভাগ্যিস আপনি এই যে মাঝে মাঝে তুমি আমার কথা শোনো না, এটা একটা ভালোই জিনিস। কাকা তোমার কেটে দেবো। দেখতে পাচ্ছ আমি আসছি, তাও শালা রাস্তা পার হচ্ছে সাইকেল নিয়ে। ঘড়ি কাঁটায় মোটামুটি 3টে বাজছে, 2:58। আর আমরা ডালখোলা থেকে মোটামুটি 10 কিলোমিটার এগিয়ে এসেছি। লাঞ্চ মিক্স রাইস, চিকেন কষা, আর এদিকে চিলি চিকেনও আছে, স্যালাড আছে। জায়গাটাও দারুণ। চলো খেয়ে নেওয়া যাক। শিলিগুড়িতে স্টেতে ঢুকতে এখনো পর্যন্ত আর 88 কিলোমিটার বাকি আছে। মোটামুটি 40 কিলোমিটার হাঁটিয়ে টেনেছি এখন। তো এই মুহূর্তে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়েছি, রেডবুল ব্রেক। এটা হচ্ছে গিরিরাজ ধাবা। এখানে রাস্তার ওপর, রাস্তা এখন অনেক ভালো করে দিয়েছে।
দেখি সবাই চিয়ার্স করে দাও। চিয়ার্স। 4টে, আর আমরা এই মুহূর্তে ডালখোলা থেকে 10 কিলোমিটার এগিয়ে এসে লাঞ্চ করলাম। লাঞ্চ করতে মোটামুটি টাইম লেগে গেছে, তোমরা তো জানো আমি কখন ঢুকেছিলাম। তো এবারে আমরা এখান থেকে বেরিয়েছি, অলরেডি একটা হোটেল মানে একটা প্রপার্টি বুক করা হয়ে গেছে। প্রপার্টিটা তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো আমরা এই মুহূর্তে বেরিয়ে গেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি দেখাচ্ছে মানে প্রপার্টিটাই দেখাচ্ছে শিলিগুড়িতে 123 কিলোমিটার আমার এখান থেকে। এই ব্রিজটা খুলে দিয়েছে। 115 উঠেছিল, 115। হ্যাঁ, ছাগল চড়াচ্ছে আমার সামনে। শিলিগুড়ি 97 কিলোমিটার, 97। 100 না 115তে আমি বাইক চালাচ্ছিলাম। ব্রিজে, ওভারব্রিজে। 1000 year later. তো বন্ধুরা সারাদিন রাইড করে গলার অবস্থা তো বুঝতেই পারছো বন্ধুরা যে কি অবস্থা হয়ে আছে। সারাদিন রাইড করে আমরা শিলিগুড়ি পৌঁছেছি। আজকের রাইডটা একদম রেকর্ড ভাঙা রাইড হয়েছে, রেকর্ড ভাঙা রাইড। মানে এই রকম রেকর্ড কেউ করেনি। সেটা পুরো ব্লগে আমি তোমাদেরকে বলবো, বাট আজকে আমাদের স্টেটা তোমরা দেখে নাও। এটা খুবই সুন্দর, এই স্টের আমি ডিটেলস দিয়ে দেবো। এটা আজকে Airbnb থেকে আমরা বুক করেছি। তো বেসিক্যালি এই যে এইটা হচ্ছে আমাদের ফুললি এই Airbnb-টা। এখানে একটা রুম আছে, আলমারি দেওয়া আছে, সমস্ত কিছু। এখানে বেড আছে, সুন্দর এসি আছে। এখানে সব আমাদের জিনিসগুলো। একটা রাইডার্সদের রুম কীরকম হয় তো নিজেদের মতো তোমরা ইউজ করতে পারবে। ফ্রিজ আছে, আর বাথরুম এখানে, আর এইটা একটা মাস্টার বেডরুম। এখানেও ডাবল বেড দেওয়া আছে, এসি টেসি দেওয়া আছে, সুন্দর।